অক্ষয় তৃতীয়ায় তৈরি হবে গজকেশরী যোগ। এর প্রভাবে এই 5 রাশির জীবনে অর্থের সম্পদ বৃদ্ধি পাবে। জীবনে অর্থ সমস্যা থেকে চিরদিনের জন্য মুক্তি পাবে। এই বছর অক্ষয় তৃতীয়া পালিত হবে আগামী 10ই মে অর্থাৎ শুক্রবার। এই দিনটা অত্যন্তই শুভ এবং পবিত্র দিন। তাই এই দিনে অবশ্যই আপনারা এমন কিছু কাজ করুন যে কাজগুলি করলে আপনার জীবনের অত্যন্তই ভালো ফললাভ মিলবে। আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর আপনার কোন রাশি নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যাই হোক, শুরু করা যাক আজকের মূল বিষয়ে। বৈশাখ মাসের শুক্লা তৃতীয়ার দিনে অক্ষয় তৃতীয়া উৎসব পালিত হয়। এই অক্ষয় তৃতীয়ার দিনটিকে বিবাহ, নতুন কোনো জিনিস কেনাকাটা করা কিংবা বাড়িঘর নির্মাণ, বাড়িঘর কেনার জন্য অত্যন্ত শুভ। এক কথায় বলতে গেলে এই দিনে এই সমস্ত শুভ কাজ করার জন্য আপনাকে কোনো শুভ সময় বের করার প্রয়োজন নেই। এই দিনে আপনি যে কোনো সময় কিনতে পারেন, তা আপনার জীবনে অত্যন্তই ভালো ফললাভ মিলবে। অক্ষয় তৃতীয়ার দিনে আপনি যে শুধুমাত্র কেনাকাটা করলেই আপনার গুরুত্ব বাড়বে বা জীবনে শুভফল মিলবে এমনটা নয়। এর পাশাপাশি আপনি যদি এই দিনে দান ধ্যান করেন, গরিব দুঃখীদের কিছু অন্ন বস্ত্র দান করতে পারেন, অবশ্যই আপনার জীবনে দারুণ ফললাভ মিলবে। মাতা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গেই থাকবে। ঠিক তেমনি এই বছর অক্ষয় তৃতীয়ার দিনে গজকেশরী রাজযোগ গঠিত হচ্ছে, যার ফলে এই 5 রাশির জীবনে বিশাল পরিবর্তন আসবে। অর্থের দিক থেকে কখনোই কোনো সমস্যা থাকবে না। যারা বিশেষ করে আর্থিক সমস্যায় ভুগেছেন, ব্যবসাপত্র ডুবে গেছে, ধার দেনায় জর্জরিত হয়ে পড়েছেন, চিন্তার কোনো কারণ নেই। দেখবেন অক্ষয় তৃতীয়ার পর থেকেই আপনার জন্য দারুণ সুখবর মিলবে। জীবনে বিরাট উন্নতি লাভ করতে পারবেন, পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে। প্রথমে আমরা দেখে নেব বৃষ রাশি। আপনি যদি একজন বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আপনার জন্য আগামী দিনটা অত্যন্তই সুখের হতে চলেছে। আর্থিক সমস্যা মিটে যাবে। দেখবেন ব্যবসাপত্র যদি করেন বা শুরু করবেন বলে ঠিক করেছেন, অবশ্যই আপনি আপনার নতুন ব্যবসা শুরু করুন। মা লক্ষ্মীর কৃপায় আপনার ব্যবসার উন্নতি হবে। অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটবে। যারা ঋণ শোধ করতে পারছেন না, ধার দেনায় ডুবে যাচ্ছেন, এরপর থেকে আপনি আপনার জীবনে সুখের মুখ দেখতে পারবেন। আপনার ফটকা ইনকাম রয়েছে, এই সময় আপনার প্রাপ্তি যোগ হতে পারে। এমনকি বলা হচ্ছে এই সময়ে আপনার পরিবারে সুখ সমৃদ্ধির ছোঁয়া লাগবে। দেখবেন আপনার দাম্পত্য জীবনটা সুখের হতে চলেছে। সকল প্রকার অশান্তি, ঝুট ঝামেলা, কলহ বিবাদ থেকে আপনি মুক্তি পাবেন, যার ফলে আপনার জীবনে বিরাট পরিবর্তন ঘটবে। এই দিনে অবশ্যই আপনি বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজোর আয়োজন করুন। এই দিনে পুজো পাঠ করা অত্যন্তই শুভ। মা লক্ষ্মীর পাশাপাশি ভগবান নারায়ণেরও পুজো করতে যেন ভুলবেন না। এবার অপর দিকে দেখে নেব তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের জন্যেও সৌভাগ্য ফিরবে। আপনার থমকে থাকা কাজগুলো আবার পুনরায় নতুন করে চালু হবে। দেখবেন সেই কাজে আপনি সফলতা পেয়ে গেছেন। আপনার সমস্ত পরিকল্পনা এই সময়ে আপনার জীবনে সার্থকতা মিলবে।
আর্থিক দিক থেকেও আপনি নিশ্চিন্ত হতে পারবেন। একে অপরের সহযোগিতা পাবেন, যার ফলে আপনার আগামী দিনের ভবিষ্যৎটা আরও উন্নতি হতে চলেছে। এই সময়ে সন্তানের প্রতি খেয়াল রাখুন, কারণ এই সময়ে আপনার কথার অবাধ্য হতে পারে, পড়াশোনা থেকে একটু মনোযোগ সরিয়ে নিতে পারে। তবে চিন্তার কোনো কারণ নেই, অবশ্যই আপনি খেয়াল রাখুন, সন্তানের যত্ন নিন, দেখবেন আবার ঠিক পথে এগিয়ে চলবে। এই সময়ে ভাই ভাইয়ের দ্বন্দ্ব, পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব, সমস্ত প্রকার ভুল বোঝাবুঝি মিটে যাবে, যার ফলে দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে যেন আপনার জীবনের উন্নতি, সুখ সমৃদ্ধির ছোঁয়া পেতে বেশি সময় লাগবে না। আপনি সুখে জীবনযাপন করতে পারবেন। সকল প্রকার অমঙ্গল, খারাপ প্রভাব একদমই দূরে চলে যাবে। তাহলে বুঝতেই পারছেন যে এই অক্ষয় তৃতীয়ার ফলে এই 5 রাশির জীবনে দারুণ সুখবর আসতে চলেছে। অবশ্যই আপনার কোন রাশি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে যেন ভুলবেন না। কর্মজীবনেও আপনি বিরাট সাফল্য পাবেন। কর্মজীবনে আপনার নাম, খ্যাতি, যশ বাড়বে। এই সময়ে আপনার কাজের প্রতি এতটাই মনোযোগ বাড়বে যে যতটা পরিশ্রম করবেন ঠিক ততটাই পরিশ্রমের ফল লাভ মিলবে। আপনার কঠোর পরিশ্রম বা আপনি যে পরিশ্রম করে চলেছেন সেই পরিশ্রম কখনোই বিফলে যাবে না, তাই চিন্তার কোনো কারণ নেই। অক্ষয় তৃতীয়ায় আপনার জন্য খুবই ভালো সুখবর মিলতে চলেছে। মিথুন রাশি, অক্ষয় তৃতীয়ায় যে যোগ তৈরি হয়েছে, মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনেও তার ফল লাভ মিলবে। যারা নতুন কিছু করার জন্য চেষ্টা করছেন বা চিন্তা ভাবনা করছেন, অবশ্যই আপনি আপনার চিন্তা ভাবনাকে বাস্তবে কাজে লাগান, দেখবেন সেই কাজ অবশ্যই তাড়াতাড়ি সফলতা মিলবে। আপনার স্বপ্ন বা ইচ্ছাগুলো পূরণ হবে খুব তাড়াতাড়ি। এই সময়ে বলা হচ্ছে আপনি দূরে কোথাও যেতে পারেন, আপনার মানসিক পরিবর্তন ঘটবে। যারা চিন্তা ভাবনা করছেন বা প্রচণ্ডভাবে মানসিক ক্ষতিগ্রস্ত হয়ে চলেছেন, আপনার চিন্তা ভাবনা যেন বাস্তবিক দিক থেকে হারিয়ে যাচ্ছে, এই সময় আপনাকে একটু রেস্ট নিতে হবে, বিশ্রাম নিন। কদিনের জন্য আপনি ভ্রমণে বেরিয়ে পড়ুন, যা আপনার জন্য এই সময়টা অত্যন্তই সুখময় হবে। পরিবারের সঙ্গে বেশিক্ষণ সময় কাটান, দেখবেন আপনার মন মেজাজ শান্ত হবে। সঙ্গী বা সঙ্গিনীর সাথেও আপনি সময় কাটাতে পারেন, যা আপনার ভবিষ্যতের জন্য সম্পর্ক আরও গাঢ় হবে, সম্পর্ক আরও সুসম্পর্কীয় থাকবে। তাহলে বুঝতেই পারছেন অক্ষয় তৃতীয়া যে শুভযোগ তৈরি হয়েছে, এর ফলে জীবনে বিরাট পরিবর্তন আসবে। এই সময়ে আপনি বিভিন্ন দিক থেকে অর্থ উপার্জনের পথ খুঁজে পাবেন, যার ফলে আর্থিক উন্নতি হবে। বলা হচ্ছে এই শুভ দিনে আপনি অবশ্যই দরিদ্রদের, খেতে না পাওয়া মানুষদের জব, আটা, ডাল, গুড় এগুলি দান করতে পারেন, যা আপনার পূর্ণতা অর্জন হবে। জীবনে আমরা প্রত্যেকেই পূর্ণতা অর্জন করতে চাই, তাই এই দিনে যেমন জিনিস কেনাকাটা অত্যন্তই শুভ, এর পাশাপাশি দান ধ্যান করলেও আপনি আপনার জীবনের অশেষ কৃপাদৃষ্টি পাবেন মা লক্ষ্মী দেবী ও ভগবান নারায়ণের। অপরদিকে দেখে নেব কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্যও দারুণ সুখবর মিলবে। আপনি যদি দেখেন যে আপনার কষ্টের টাকাগুলো সঞ্চয় হচ্ছে না, বাজেভাবে খরচ হয়ে যাচ্ছে, আপনি হাজারো চেষ্টা করে আপনার বাজে খরচ বন্ধ করতে পারছেন না, চিন্তার কোনো কারণ নেই, দেখবেন আপনার বাজে খরচ একদমই বন্ধ হয়ে যাবে। আপনি আপনার কষ্টের টাকাগুলোকে সঞ্চয় করতে পারবেন, যার ফলে আপনার জীবনে আর্থিক উন্নতি হবে, সাংসারিক দারিদ্রতা কাটবে।
বলা হচ্ছে এই দিনে আপনি কিছু ধাতুর জিনিস কিনুন আপনার সামর্থ্য মতো, যা আপনার জন্য অত্যন্ত শুভ। এই সময় বলা হচ্ছে আপনার জীবনে দারুণ সুখবর আসবে, পারিবারিক দিক থেকে হোক বা কর্মজীবনে হোক না কেন। যারা কাজ খুঁজছেন বা কর্মক্ষেত্রের জন্য বিভিন্ন পরীক্ষা দিয়েছেন, আপনি অবশ্যই পরীক্ষার ভালো ফলাফল পেতে পারেন। আপনার জন্য একটি ভালো খবর আসতে পারে। বলা হচ্ছে যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছেন বা করবেন বলে ঠিক করেছেন, অবশ্যই করতে পারেন, তবে বুঝে শুনে করতে হবে, নচেত আর্থিক ক্ষতি হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকছে। যাদের হাঁটুতে ব্যথা কিংবা জটিল রোগের সমস্যায় ভুগছেন, এখান থেকেও আপনারা মুক্তি পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। দেখবেন আপনার জীবনের সকল প্রকার জটিল সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। তাই এই অক্ষয় তৃতীয়া আপনার জন্য একটি বিরাট সুখবর আনতে চলেছে। অবশেষে দেখে নেব ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের জীবনেও অনেক উপকার মিলবে। আপনি আপনার জীবনের উন্নতি লাভ করতে পারবেন এই সময় থেকে। যারা একদমই ভেঙে পড়েছিলেন বা ভেবেছিলেন জীবনে কিছু হবে না, জীবনে আপনার আর উন্নতি হবেই না, তবে ভেঙে পড়লে হবে না, অবশ্যই চেষ্টা করুন। দেখবেন আপনার থমকে থাকা কাজ বা আপনার জীবনের উন্নতি আবার পুনরায় হবে, যার ফলে খুব সহজেই আপনি আপনার জীবনকে প্রতিষ্ঠিত করতে পারবেন। আপনার সকল মনের ইচ্ছা পূরণ হবে। আপনার কর্মক্ষেত্রেও সফলতা পাবেন, কর্মজীবনে সহযোগিতা পাবেন। এই সময় আপনার নতুন বন্ধু হবে, যার ফলে আপনার জীবনে আরও সহযোগিতা মিলবে। আপনি এই সময়ে নতুন সম্পর্কে জড়িয়ে যেতে পারেন, তবে সেই সম্পর্ককে এগিয়ে নিয়ে চলুন। দেখবেন ভবিষ্যতের জন্য অবশ্যই তা ভালো খবর মিলবে। আপনাকে এই সময় রেগে গেলে হবে না, কারণ এই সময়ে আপনি রেগে গিয়ে যে সিদ্ধান্তগুলি নেবেন তা ভবিষ্যতের জন্য খুবই খারাপ দাঁড়াবে, সেগুলো আপনার জন্য অত্যন্তই খারাপ খবর আনবে। তাই আপনাকে এই সময় ধীর স্থির থাকতে হবে। তাই বলা হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার ফলে এই 5 রাশির জীবনে দারুণ সুখবর আসবে, যার ফলে আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনারা চ্যানেলের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য।